আসসালামু আলাইকুম। শীত যেহেতু চলে যাচ্ছে আর শীতের শেষে এই পিঠাগুলো একদমই মিস করা যাবে না। তো আজ আপনাদের সাথে পারফেক্টভাবে দুধ চিতই পিঠার রেসিপি শেয়ার করেছি। দুধ কেন ফেটে যায় বা পিঠা কেন নরম তুলতুলে হয় না, এসব টিপস সহ আজকে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে আমি 4 কাপ চালের গুঁড়া নিলাম। আপনারা শুকনো চালের গুঁড়া নিতে পারেন, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি, পুরো 4 কাপ পরিমাণে নিয়েছি। আর এর মধ্যে আমি লবণ দিলাম আধা চা চামচ পরিমাণে। তারপর শুকনো উপকরণটা হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আপনারা শুকনো চাল দিয়ে করুন আর ভিজা চাল দিয়ে করুন। এই পিঠা তৈরির মেইন টিপস হচ্ছে আপনাকে অবশ্যই ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, তাহলে আপনার চিতই পিঠা অনেক ছিদ্রযুক্ত আর তুলতুলে নরম হবে। আপনি যদি ভেজা চাল দিয়েও করেন তাহলেও ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে, আর যদি শুকনো চালের গুঁড়া দিয়ে করেন তাহলে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতেই হবে। আর আমি অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরতে পারছি না, তার মানে এটা অনেক গরম রয়েছে। অবশ্যই অনেক গরম পানি এখানে ইউজ করতে হবে। তো আমি একটা ডো তৈরি করছি। প্রথমে খুব ভালো করে মথে নিতে হবে। তো খুব ভালো করে আমি মথে নিচ্ছি, যেহেতু অনেক গরম তাই অল্প অল্প করে মথে নিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ফুটন্ত গরম পানিটা দিলেই আপনার যে চালের গুঁড়াটা এটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসবে, আর যার কারণে পিঠাগুলো অনেক বেশি ছিদ্র হবে, আবার অনেক বেশি তুলতুলে নরম হবে। আমি দেখেন একটা ডো তৈরি করে নিয়েছি, ভালো করে মথেও নিয়েছি। আর এখন আমি এর মধ্যে আবারও ফুটন্ত গরম পানি দিয়ে এখন একটা স্পুন দিয়ে চিতই পিঠার ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো পুরো ব্যাটারেই কিন্তু আমি একদম ফুটন্ত গরম পানিটাই ইউজ করছি। আর খুব ভালো করে এখন আমি স্পুন দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করছি। চিতই পিঠার ব্যাটার অবশ্যই পাতলা করে তৈরি করবেন, খুব বেশি ভারী করলে কিন্তু পিঠাটা ফুলতে যাবে না, আবার ছিদ্র হতে যাবে না। আর খুব ভালো করে এভাবে স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর দেখেন পিঠার ডোটা কতটা মসৃণ হয়েছে, একটু মনে হবে যে সিদ্ধ হয়ে গিয়েছে, এরকম মনে হবে। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু অনেক পাতলা করে তৈরি করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি পাতলা হবে আর উপরের দিকে ফুলে উঠবে, আবার নরমও হবে অনেক বেশি। বেশি ভারী হলে দেখা যাবে পিঠাটা শক্ত হয়ে যাবে, ফুলতে যাবে না, আর দুধে ভালোভাবে ভিজতেও যাবে না। তাই পাতলা করে তৈরি করতে হবে। এখন আমি 10-15 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঠিক 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা এই পিঠা যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, পিঠা তত বেশি নরম তুলতুলে হবে আর তত বেশি ফুলকো হবে। তো আমি সময় কমের জন্য 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি চুলায় এরকম একটা মাটির যে হচ্ছে পিঠা বানানোর ছাঁচ পাওয়া যায় সেটা বসিয়ে দিয়েছি। তারপর একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিলাম। অবশ্যই এই কাজটা করে নেবেন, তাহলে পিঠা নিচের দিকে লেগে যাবে না, খুব সহজে তুলে নেওয়া যাবে। আর চুলার আঁচটা অবশ্যই ফুল বাড়িয়ে দিতে হবে, কমিয়ে রাখা যাবে না। আর অবশ্যই ছাঁচটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমি ঢেকে দিয়েছি, অবশ্যই চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখছি, দেখেন পিঠার মধ্যে কতগুলো ছিদ্র হয়েছে আর পিঠাটা বেশ ফুলে উঠেছে। তো আর এটা তুলে নিচ্ছি কীভাবে, দেখেন কত ইজিলি তুলে নেওয়া যাচ্ছে। যেহেতু আমি অল্প করে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এটা কিন্তু নিচের দিকে পুড়েও যাবে না আর খুব ইজিলি তুলে নেওয়া যাবে। আবারও আমি একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যাতে নিচের দিকে খুব একটা কালো না হয়ে যায়। আর অবশ্যই চুলার আঁচ হাই স্পিডে থাকবে, কোনোভাবেই কমানো যাবে না। আর অবশ্যই আপনারা ভালোভাবে ঢাকনাটা ইউজ করবেন। অনেক সময় ঢাকনার কারণেও কিন্তু পিঠা হতে চায় না। ভালো ঢাকনা ইউজ করবেন যাতে ভিতর থেকে বাতাসটা বেরিয়ে যেতে না পারে। তো দেখেন আমি একের পর এক পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, কত সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে আর ভিতরে কিন্তু অনেক ছিদ্র হয়েছে আর উপরটা বেশ ফুলে উঠেছে। আর এই পিঠাগুলো বানাতে বানাতে শেষের দিকের পিঠাগুলো দেখবেন যে বেশি ভালো হচ্ছে, কারণ তখন চালটা অনেকটাই ভিজে যায়, অনেকটাই ফুলে উঠে, যার কারণে পিঠা অনেক বেশি ভালো হয়। তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখেন প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে, তুলতুলে নরম হয়েছে। তো সবগুলো পিঠা বানিয়ে আমি তুলে নিয়েছি। আর এদিকে একটা প্যানের মধ্যে আমি 1 লিটার পরিমাণে দুধ ঢেলে দিলাম, পুরো 1 লিটার দিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা সাদা এলাচ। 1 লিটার দুধের জন্য আমি 4টা সাদা এলাচ ইউজ করেছি। আর একটা তেজপাতাকে আমি দুভাগ করে দিয়ে দিলাম। এখন একটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি, মানে একটা বলক তুলে জাল করে নিতে হবে। বলক প্রায় চলে এসেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু নারকেল ইউজ করছি, একদম ফ্রেশ কোরানো নারকেল অল্প পরিমাণে দিয়েছি, আপনারা নারকেলটা বেশি পরিমাণে দিতে পারেন। দেখেন দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। তো আমি 4-5 মিনিট খুব ভালো করে জাল করে নিব, যেহেতু নারকেল ইউজ করেছি, নারকেলের ফ্লেভারটা যাতে বেরিয়ে যায়, এর জন্য আমি 4-5 মিনিট অনবরত এভাবে জাল করে নিচ্ছি। আর এখন ইউজ করছি গুড়। আপনারা অবশ্যই আগে পানি দিয়ে জাল করে ঠান্ডা করে ছেঁকে নেবেন,
তারপর দুধের মধ্যে গুড়টা ইউজ করবেন। আর অবশ্যই যখন গুড়টা দিবেন তখন চুলার আঁচটা একদম বন্ধ করে দিবেন। আর গুড়টা অবশ্যই একদম ঠান্ডা হতে হবে, তাহলে আপনার দুধ কোনোভাবেই ফেটে যাবে না। অবশ্যই গুড়টাকে আগে জাল করে নিয়ে ছেঁকে নেবেন, কারণ গুড়ের মধ্যে যদি ময়লা থাকে তাহলেও কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর অবশ্যই একটু ভালো মানের গুড় ইউজ করবেন, কারণ গুড় যদি ভালো না হয় তাহলেও দুধটা ফেটে যায়। আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম, এখন জ্বালিয়ে দিয়েছি আর একটা বলক তুলে জাল করে নেব। আর আপনাদের দেখাবো যে দুধটা একদমই ফেটে যায়নি। যদি আপনারা গুড়ের শিরাটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে আমি যেভাবে ইউজ করেছি সেভাবে ইউজ করেন তাহলে দুধ কখনোই ফেটে যাবে না। দেখেন দুধে বলক চলে এসেছে আর দুধটা কিন্তু একদমই ফেটে যায়নি। এখন আমি বলক তুলে জাল করে নিলাম। 2-3 মিনিট আমি বলক তুলে জাল করে নিচ্ছি। দেখেন কোনোভাবে কিন্তু দুধটা ফেটে বা কেটে যায়নি। তো আমি এরকম 2-3 মিনিট জাল করে নিয়েছি, এর বেশি আর জাল করে নিতে হবে না। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর এদিকে পিঠাগুলো দেখেন তুলতুলে নরম হয়েছে। পিঠার পিছনে কিন্তু খুব বেশি কালচে হয়নি, যেহেতু আমি মাটির খোলায় তৈরি করেছি। এখন আমি পিঠাগুলোকে সরিয়ে নিচ্ছি। এরকম 3 পিস পিঠা প্রথমে বিছিয়ে নিয়েছি, তার উপরে আমি একদম গরম দুধটা এনে ঢেলে দিচ্ছি। অবশ্যই গরম দুধটা পিঠার মধ্যে ঢেলে দিতে হবে। আর এরকম লেয়ার বাই লেয়ার পিঠা সেট করে তারপর উপর দিয়ে দুধটা দিয়ে দিব। এতে করে প্রত্যেকটা পিঠার মধ্যে দুধটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে। তো আমি এইভাবে লেয়ার বাই লেয়ার দিয়ে সবগুলো পিঠার মধ্যে গরম গরম দুধটা ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ওই যে পাত্রে দুধ জাল করেছেন তার মধ্যেই পিঠাগুলো দিয়ে দিতে পারেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এভাবে দিয়েছি। আর এটাকে আমি এখন 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা সারা রাত ভিজিয়ে রাখবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি ফুলে যাবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ইনস্ট্যান্টলি 1 ঘন্টা পরে খুলে দেখাবো। ঠিক 1 ঘন্টা পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছে। এটা এখনও যথেষ্ট গরম রয়েছে, কিন্তু আপনাদের দেখাবো এই গরম আর 1 ঘন্টার মধ্যে পিঠাটা কতটুকু ভিজেছে। আর যদি সারা রাত ভিজিয়ে রাখেন তাহলে তো পিঠাটা একদম তুলতুলে নরম হয়ে যাবে। পিঠাগুলো খুব ভালোভাবে দুধটাকে শুষে নিবে, যার কারণে খেতে অনেক বেশি মজা লাগে। আর দেখেন এটা কতটা লোভনীয় লাগছে। আমি আপনাদেরকে একটা এখনই তুলে ভেঙে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন 1 ঘন্টায় যদি এতটা দুধ সোক করে নেয় তাহলে এটা সারা রাত ভিজে রাখার পর কতটা মজা হবে। আর দেখেন একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো। তো আপনারা যদি আমার টিপস ফলো করে তৈরি করেন অবশ্যই আপনাদের পিঠা এরকম পারফেক্ট হবে। আর শীত যেহেতু চলে যাচ্ছে, এখন এই পিঠাগুলো বেশি বেশি করে বানিয়ে খেয়ে নিতে হবে, কারণ শীতের পরে এই পিঠাগুলো খেতে আসলে আর মজা লাগে না। তো আশা করছি আমার এই দুধ চিচড়ে পিঠা রেসিপিটা ভালো লেগেছে। তো আপনারা যদি এভাবে তৈরি করেন আপনাদের পিঠাও ইনশাল্লাহ অনেক বেশি পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা নরম হয়েছে আর 1 ঘন্টায় কতটা দুধ সোক করে নিয়েছে। তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।